হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সামনে করে দেখাবো দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ডিমের ঢোকার ডালনার রেসিপি। একদিন এইভাবে করে দেখুন, আশা করি রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করে দিই। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রান্নায় চলে যাই। একটা বড় সাইজের বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আর এখানে একটা আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে ডিমের পরিমাপটা একটু বাড়াতে পারেন, আর তাতে কিন্তু আলুটাও একটু বাড়িয়ে দিতে হবে। পুরো গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপরে চপারে চপ করে রেখেছিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটায় আমার সাথে থাকুন। দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কি হবে, খুব সুন্দর একটা ধোকার কালার আসবে। আর দিচ্ছি লবণ, লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাতে কি হবে, স্বাদটা খুব ভালো হবে। যেহেতু এখানে আলু পেঁয়াজ রয়েছে, তাই লবণটা একটু বেশি দেবেন। চা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, সম পরিমাণে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশাতে হবে কিন্তু। দেখুন কত সুন্দর মিশিয়ে নিয়েছি। যেহেতু ডিমটা সেদ্ধ করা ছিল, তাই ব্যাটারটা খুব ভালো মেশানো হয়ে গেছে। চলুন পরবর্তী স্টেপে চলে যাই। গ্যাস ধরিয়ে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি, সাদা তেল দিয়েছি। এবারে গ্যাসটা লো করে পুরো ব্যাটারটা মাঝ বরাবর ঢেলে দেব। আস্তে করে ঢেলে দিতে হবে। পুরো ঢেলে দেওয়া হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। তাতে কি হবে, পেঁয়াজটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, আর এই ব্যাটারটা খুব সুন্দর ফুলে উঠবে, ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। দেওয়া হয়ে গেছে। 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর রান্নায় ফিরে আসব। চলে এসেছি রান্নাতে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, সাইডটা দাগ লেগে গেছে, তার মানে নিচের পাটটা খুব ভালো দাগ লেগেছে। এবারে আমি উল্টে দেব। উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর দাগ লেগেছে। ঠিক তলার পাটটাও এইভাবে দাগ লাগিয়ে নেব। তার জন্য আবার একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। 2 মিনিট পর আবার আমি চলে আসছি। দেখুন দু সাইড খুব সুন্দর দাগ লেগে গেছে। এবার আমি এটা তুলে নিয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি, নিয়ে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আমি এখানে চৌকো শেপ করে কেটেছি, আপনারা চাইলে বরফি শেপেও কাটতে পারেন। ধোকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। চলুন আমি এবার রান্নায় চলে যাই। এবারে কিন্তু আমি একটু সর্ষের তেল দিলাম, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে একটা ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ জিরে, দারচিনি আর এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটা এবার হাইতে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেবেন কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোর দানাটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুযায়ী। তাতে কি হবে, পেঁয়াজ টমেটো খুব ভালো মজে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন হয়ে গেছে। এবারে আমি দিলাম চা চামচের 1 চামচ আদা বাটা আর সম পরিমাণে রসুন বাটা। এই মিলিয়ে চা চামচের 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। রসুন থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না দূর হবে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, গ্যাসটা লো করে রেখে। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমি কিছু ড্রাই মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো চা চামচের 1 চামচ, ঠিক সম পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ তো আমি আগেই দিয়েছি, আর দেবো না। তো হয়ে গেছে। একটু কিন্তু জল দিতে হবে, তা নাহলে কিন্তু কষানোটা ভালো হবে না। তো একটু জল দিয়েছি। এবারে মিশিয়ে ভালো করে মশলাটা আমার তৈরি করে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম টু লোতে করে রেখেই করতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন তলা থেকে ধরে না যায়। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি উষম গরম জল এখানে অ্যাড করব। খুব বেশি জল দেব না, ঠিক যতটা পরিমাপে দরকার, ধোকা যে পরিমাপে সেই মাপেরই আমি আন্দাজ মতো জল দেব। ওই ছোটো গ্লাসে 1 গ্লাস মতো জল দিয়েছি। জলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম হাই ফ্লেমে, ভালো করে ফুটতে দেওয়ার জন্য। ভালো করে ফুটে উঠেছে দেখুন। এই পর্যায়ে যদি মনে হয় একটু লবণ দরকার, তো একটু লবণ দেবেন। আমার একটু লবণ দিতে হবে, তাই আমি এখানে একটু লবণ অ্যাড করব। গ্যাসটা লোতে রাখতে হবে, যেহেতু জলটা ফুটে উঠেছে। তো দিয়ে দিলাম একটু লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরপরে ভেজে রাখা ধোকাগুলো, ডিমের ধোকাগুলো এক এক করে আমি এর মধ্যে ছেড়ে দেব। চারিদিক ঘুরিয়ে সুন্দরভাবে ছেড়ে দিতে হবে। একদিন এইভাবে করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। রাতের ডিনারে, দুপুরের লাঞ্চে অসাধারণ খেতে লাগে। আর দুটো ডিম দিয়ে অনেকগুলো ধোকা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই খেয়ে নিতে পারে এই দুটো ডিম দিয়ে। ঘরে যদি কম ডিম থাকে তাও কোনো অসুবিধা নেই, দুটো ডিমে অনেকেই মিলে খেয়ে নেওয়া যাবে। দেওয়া হয়ে গেছে, এরপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর রান্নায় ফিরে এসেছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, বেশি আর বাকি নেই। টকবক করে ফুটছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও অনেক সুন্দর এসছে। এরপরে উপর থেকে একটা ভাজা মশলা দিলাম। ভাজা মশলার মধ্যে ছিল ধনে, জিরে, দারচিনি আর এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তো হয়ে গেছে 2 মিনিট প্রায়, দেখুন নাড়াচাড়া করতে করতে। এবারে আমি কিন্তু এটাকে অফ করে দেবো গ্যাসটা, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তাহলে আমার একদম হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিমের ধোকার ডালনা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একদম সফট নরম হয়েছে। আমি কেটে দেখিয়েও দিলাম। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।